নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকে নতুন আরেকটি ভিডিও। তো বন্ধুরা, সকাল থেকেই শুরু করলাম আজকের ভিডিওটা। আর সকাল সকাল দেখো লুচি ছোলার ডাল করে নিয়েছি। তো সকালের টিফিনটা সবাইকে দিয়ে দিচ্ছি। সকালের টিফিন খাওয়া দাওয়া সবাই কমপ্লিট করার পর আবারও সমস্ত কাজগুলো সেরে নিয়ে চলে এসেছি দুপুরে রান্না করতে। আর এটা হলো দুর্গাপুজোর সময়ের ভিডিও। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যতটুকু পারছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এটা হলো কাতলা মাছের মাথা। সকালে যে লুচিটা করেছিলাম বাকি তেলটুকু বেঁচেছিল, ওই তেলটার মধ্যেই আমি কাতলা মাছের মাথাটা ভেজে নিচ্ছি। আর আমাদের গাছে থেকে পুঁই শাক কেটেছি, এই পুঁই শাকটা আমাদের গাছে দিই। আর এইখানে একটু সবজি কেটে নিয়েছি, কুমড়ো আলু। তো এটাই পুঁই শাকের সাথে আজকে এই কাতলা মাছের মাথাটা দিয়ে করব। আর এখানে এনেছি কিছুটা ভোলা মাছ। তো এটা এখন কাতলা মাছটা ভাজা হওয়ার পরে যেই তেলটা ছিল ওই তেলটার মধ্যেই, যেহেতু অনেকটাই তেল, তো সেই কারণে মাছটা এর মধ্যে ভেজে নিচ্ছি। তারপরে করে নিলাম চিকেন। তো দেখো, এখানে আমি বসিয়ে দিয়েছি সমস্ত মশলা দিয়ে। চিকেন তো তোমরা সকলেই করতে পারো, সবাই করতে পারো। তারপরে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ সেরে বিকেলবেলা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুর্গাপুজোর ঠাকুর দেখতে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি সকলেই খুব ভালো লাগবে। আর আমাদের এখানে কোথায় কীরকম কী পুজো হলো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এবছর পুজোটা কখন যে আসলো আর কখন যে চলে গেল কিছুই বুঝতে পারলাম না। আর এবার একদিনও আমরা এই একদিনই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, আর একদিনও যেতে পারিনি। আর কেন যেতে পারিনি সেটা তোমাদের অবশ্যই জানাবো কিছুদিন বাদে। তো দেখো, আর বৃষ্টিও হয়েছিল, তার কারণেও যেতে পারিনি। আর একটা অন্য কারণ আছে, সেটা তোমাদের পরে জানাবো। তো চলো দেখতে থাকো। আর এই দেখো, ঈশান ওর দাদুর সাথে প্যান্ডেলের মধ্যে ঢুকে যাচ্ছে। আর এইটা হলো ঈশান এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন স্কুলে যায়। তো সেখানেই আসলাম আমরা প্রথমে। তো একে একে আমরা সবাই প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়ছি। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আমরা খুব বেশি একটা ঠাকুর দেখিনি, মাত্র 7টা না 8টা দেখেছি। আর যে কটা দেখেছি সব কটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো খুব সুন্দর ঢাক বাজাচ্ছে, ঢাকি। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলো, এই বছরে প্রথম এইখানে মায়ের মুখ দর্শন করলাম। তো চলো এখান থেকেই তোমাদের সাথে আমাদের এবছরের দুর্গাপুজোর ভিডিওটা শেয়ার করছি। অনেকটাই লেট হয়ে গেছে, চলে এসছে কালী পুজো। তো তাও তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু তোমাদের সাথে আমার ভিডিও শেয়ার করা হয়নি, সেই কারণে। চলো তোমরা দেখতে থাকো। এবারে চলে আসলাম ঈশানের স্কুলের একদম সামনে। আর এই প্যান্ডেলটা তোমরা দেখো পুরো মাদুর দিয়ে তৈরি। আমরা যে মাদুরগুলো পাতিয়ে নিচে বসি একদম সেই মাদুরের তৈরি এই প্যান্ডেলটা। খুবই সুন্দর হয়েছে, বাইরে থেকে দেখলে একদমই বোঝা যাচ্ছে না। চলো বন্ধুরা দেখো, তোমাদের আমি একদম কাছ থেকে দেখাবো। একদম মাদুর দিয়ে তৈরি পুরো প্যান্ডেলটাই মাদুরের, পুরো দেখে বোঝাই যাচ্ছে না, ভীষণই সুন্দর লাগছে দেখতে। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে মাদুরগুলো, আর আমি একটু কাছ থেকে তোমাদের তাই দেখালাম যাতে তোমরা দেখে বুঝতে পারো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগলো। এবারে দেখো চলে এসেছে একটা মন্দির বানিয়েছে এখানে। তো প্রচুর ভিড় সামনে দেখো, আর লাইটিংগুলোও কিন্তু খুবই সুন্দর।
তো তোমরা দেখো, আর তোমরা কিন্তু জানাবে কোন প্যান্ডেলটা তোমাদের খুব ভালো লাগলো। আর মায়ের মুখও সব জায়গায় সুন্দর, ওটা আর বললাম না। তবুও তোমরা জানিও কোনটা সবথেকে বেশি ভালো লাগছে, কোন প্যান্ডেলটা অবশ্যই কিন্তু জানাবে। আর আমাদের এখানে আরও অনেক প্যান্ডেল হয়েছে, কিন্তু যেতে পারিনি। যদি যেতে পারতাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম, ভেবেছিলাম এবারে অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু পারলাম না শেয়ার করতে। তো পরে যদি কখনো সময় হয় তাহলে অবশ্যই শেয়ার করব। আর এখানে চলে আসলাম, দেখো এখানেও খুবই সুন্দর করেছে ভেতরটা, দেখো তোমরা দেখতে থাকো। তোমরা কিন্তু বন্ধুরা কমেন্ট করছো না কেউ, আর ভিডিও কিন্তু দেখছো না, একটু ভিডিওগুলো দেখো, একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া কী করে বলো সামনের দিকে আগাবো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকেও ভিডিও করার এনার্জি বাড়িয়ে দেবে। তো সবাই একটু ভালো ভালো কমেন্ট করো। তো চলো এবার দেখো, একটু লাইটিং দেখাচ্ছি তোমাদের। খুবই সুন্দর লাইটিং করেছে, আর চারিদিকে অনেক রকমের খাবারের দোকান বসেছে, বাচ্চাদের খেলনার দোকান। তো চলো সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো দেখো এটা হলো সামনের লাইটিং, খুবই ভালো লাগছে, অনেক রকমের লাইটিং করেছে। তো যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এখান থেকে চলে এসেছি আর একটা প্যান্ডেলে। তো এটা হলো ঈশান যেখানে টিউশন পড়তে যায়, ওখানে একদম কালো প্যান্ডেলটা। এটা একটা ভেতরের সিনারিটা সেটাই দিয়েছে। তো চলো দেখতে থাকো, তোমরা দেখলে সব কিছু বুঝতে পারবে। ভেতরে পুরো কালো আর চারিদিকটা কালো। আমি তো প্রথমে বাইরের থেকে দেখে ভেবেছিলাম হয়তো ভূতের কিছু করবে, তো ভেতরে ঢুকে দেখলাম একদমই অন্যরকম। আর সত্যিই ভালো লাগছে ভেতরে। ফোনে হয়তো অতটা ভালো বোঝা যায় না, কিন্তু সামনের থেকে দেখলে পরে অনেকটাই সুন্দর লাগে। তারপরে দেখো এইখানে একটা ষাঁড় আছে ভীষণ বড়, আর ওটাই সবাই বেশি দেখছে। সত্যি খুব ভালো লাগছে, ভেতরটাও খুব সুন্দর করেছে। চলো তোমরা দেখো। জঙ্গিপুরের মানুষজন কেমন ছিল সেগুলো এখানে তুলে ধরেছে একটু একটু করে। আমিও তোমাদের সাথে একটু একটু করে সেগুলো শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, আর এখানেই আমাদের সাথে দেখা হয়েছিল ঈশানের স্কুলে, ওর সঙ্গে পড়ে ওর এক বন্ধু। তো ওখানে কথা বলছিলাম বলে ওদেরকে আর তুলতে পারলাম না। তো ভিডিও করলে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। তো এখানের মায়ের মুখও তোমাদের চলো দেখিয়ে দিই। তারপরে দেখো বাইরে বেরিয়ে এসেছি, আর এখানে দেখো বাচ্চারা কত সুন্দর খেলা করছে। দেখো বাচ্চাদের কত রকমের খেলনা, এই যে এই বেলুনগুলো ভীষণই ভালো লাগছিল। দেখো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো কত কিছু এখানে বসেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তারপরে চলে আসলাম আরেকটা প্যান্ডেলে। তো এখানে পুরো গামছা দিয়ে করেছে পুরো প্যান্ডেলটা, এটাও খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে। দেখো কত লোকজন এসেছে, আর ভিড় আছে অনেকটা, লাইন দিয়ে তারপরে ঢুকেছিলাম। দেখো পুরো গামছার তৈরি, চারিদিকটা পুরো গামছা। দেখো আর সামনে অনেক বড় একটা মহাদেব ছিল, তো ওটা সবাই দেখছে, আমিও তোমাদের সাথে শেয়ার করব। চলো আর দেখো চারিদিকটা পুরো সব কিছুই গামছা দিয়ে তৈরি। আর এখানে বেশ কিছু ছবি আছে, পিকচারগুলো খুবই সুন্দর লাগছিল। আমি কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করব, চলো, না হলে
সব কিছু যদি তুলে ধরি তাহলে ভিডিওটা অনেকটাই বড় হবে। এমনিতেই তোমরা ভিডিও তেমন দেখো না, তারপরে যদি অনেক বড় ভিডিও দিই তাহলে তো আরোই দেখবে না, স্কিপ করে চলে যাবে। তাই অল্প অল্প দিয়েছি। দেখো এই যে ছবিগুলো সত্যি ভীষণই সুন্দর, খুবই ভালো লাগছে। আর এই প্যান্ডেলটা সম্পূর্ণটাই হলো গামছার তৈরি। এখানের মায়ের মুখটা দেখো সম্পূর্ণ আলাদা, একটু অন্যরকম। দেখো তারপরে চলে আসলাম আরেকটা জায়গায়। এবার এখানে তোমাদের ঈশান সোনা দেখো মিকি মাউস চড়ছে। ও উঠে নামেইনি, 5 মিনিট মতো ওখানেই বসেছিল। এইখানে 10 মিনিট করে বসলে 50 টাকা করে। তো ঈশান দেখো 5 মিনিট উপরে বসেই ছিল, নামেইনি। তারপরে অনেকক্ষণ বলার পরে ও নেমেছে। তারপরে 2-3 মিনিট মতো খেলেছে, আবার 8 মিনিট মতো হয়েছে ওকে নামিয়ে দিয়েছে। কারণ 10 মিনিট বলে কিন্তু 10 মিনিট রাখে না, বাচ্চাদের যখন যাকে পারে তখন তাকে নামিয়ে দেয়। তো মিকি মাউস যে ঈশান ভয় পায়, ও ওঠে না তেমন একটা। তো এই চললো। এর আগে যে দোলনা যখন পার্কে যায় স্লিপ চড়ে, ওগুলোতে ও খুব ভয় পায়। তো আস্তে আস্তে ভয় কাটানোর জন্য উঠাতে হবে আস্তে আস্তে। দেখো সব বাচ্চাগুলো কত তাড়াতাড়ি যাচ্ছে আসছে, কিন্তু ঈশান আসেইনি। উপরে বসেছিল, গিয়ে অনেকক্ষণ বসেছিল, তারপরে নেমেছে। তোমরা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে যে সব বাচ্চা এসে যাচ্ছে নামছে, কিন্তু ঈশান নামছে না, গিয়ে উপরে বসে আছে, নামছেই না কোনো মতে। অনেকক্ষণ ধরে বলা বলির পরে ওই দেখো হলুদ জামা পরা, ওটাই হলো ঈশান। তো ও কোনো কিছুতেই নামছিল না, অনেকক্ষণ বলার পরে নেমেছে। তারপরে আর বেশিক্ষণ চড়তেই পারেনি। আর দেখো ও অন্যদের মতো করে চড়ছে না। এই জায়গাটা সত্যিই খুব হাসি পাচ্ছিল আমার। তারপরে ঈশানকে নামিয়ে নিয়ে চলে আসলাম এখানে মিকি মাউস চড়ছিল, তার পাশেই একটা প্যান্ডেল হয়েছে, তো ওখানে চলে আসলাম। এখানে মায়ের মুখটা সত্যি একদমই অন্যরকম, ভীষণই ভালো লাগছিল। তারপরে ওখান থেকে ঘুরে আমরা চলে গেলাম। তোমরা দেখতে থাকো। চলে এসেছি আমরা রেস্টুরেন্টে একটু খাবার খাওয়ার জন্য। অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করে প্যান্ডেল দেখেছি, ঠাকুর দেখেছি, তারপরে খিদে পেয়ে গেছে ঈশানেরও। তাই চলে আসলাম এগরোল খেতে। আর আমি যেহেতু বাইরের খাবার তেমন একটা পছন্দ করি না, ওই এগরোলটা খেয়ে আর চলে এসেছি। আর বাইকে করে আমরা গিয়েছিলাম, আর যাওয়ার সময় ভ্যানে করে আমরা 3 জনে গেলাম। আর আমার শ্বশুরমশাই আর তোমাদের দাদাভাই 2 জন বাইকে করে গেছে। আমি, ঈশান আর আমার শাশুড়ি মা, আমরা এই 3 জন ভ্যানে করে এসেছি। তারপরে দেখো চলে আসলাম আমাদেরই বাড়ির কাছে আরেকটা প্যান্ডেলে। তো চলো দেখতে থাকো। এর আগে তোমাদের সাথে অনেক দিন 2-3 দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে একটা প্যান্ডেল হচ্ছে, ওটাই আমরা সবার লাস্টে গিয়েছিলাম। তো চলো ওটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে চলে আসলাম। এখানে দেখো হাত পাখা কুলো আর গামছা, এখানেও গামছা দিয়ে করেছে। তো বৃষ্টি হয়েছিল তার আগের দিন, তাই প্রচণ্ড কাদা হয়ে গেছে এই মাঠটার মধ্যে। তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়ি। আর এই দেখো চারিদিকটা এখানেও গামছা দিয়ে করানো হয়েছে, কুলো, তারপরে হাত পাখা দিয়ে করেছে। ভিতরের কারুকার্যগুলোও ভীষণই সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে। চলো দেখো। এবার চলে এসেছি যেই প্যান্ডেলটা তোমাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম অনেক দিন,
তো সেই প্যান্ডেলটার কাছে। তো দেখো কতটা লাইন পড়েছে, অনেকটা লম্বা লাইন দিয়ে তারপরে এসেছি প্যান্ডেলের কাছে। তো চলো দেখতে থাকো, আর সত্যি খুবই সুন্দর হয়েছে আর ভালোও লাগছে। চলো তোমাদের দেখাই। এখানে একটা মজার কাণ্ড হয়েছে, চলো দেখাই। ওই দেখো কত বড় লম্বা লাইন পড়েছে। তারপরে সময় হলো যে আমাদের ভেতরে ঢোকার। তারপরে ভিতরে আসলাম। আর কি হয়েছিল জানো তো, সেই দিনকার মোবাইলে একদমই চার্জ করা হয়নি। ওই রেডি হতে যেটুকু টাইম পেয়েছি ওইটুকু টাইমের মধ্যে মোবাইলটা একটুখানি চার্জ করে নিয়েছি। এখানে মায়ের মুখটা দেখো একদমই অন্য রকম একদম। আর কত প্রাইস পেয়েছে এখানে দেখো, ভীষণই সুন্দর লাগছে। তো এখানে এসে না তারপরে আর কিছু ভিডিও করতে পারিনি, হট করে আমার মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে পুরো। তো এইটুকুই ভিডিও শেয়ার করতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো